সবচেয়ে মূল এবং কঠিনতম আইন হচ্ছে দেওয়ানি কার্যবিধি 1908। দেওয়ানি কার্যবিধি 1908 এটা হচ্ছে যে 1 থেকে 158টা ধারা এবং 51টা আদেশ ছিল, তার মধ্যে একটা আদেশ বাতিল হয়ে গেছে, এখন আদেশ আছে 50টা। এই দেওয়ানি কার্যবিধি 1908 মানে মনে রাখার সহজ পদ্ধতি কোনটা বা সহজ ফর্মুলা কি আছে, এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই বাংলাদেশে যত সমস্যা হচ্ছে তার বেশিরভাগ হচ্ছে দেওয়ানি সংক্রান্ত, আর দ্বিতীয় হচ্ছে ফৌজদারি সংক্রান্ত। তো যাই হোক, দেওয়ানি সংক্রান্ত মোকদ্দমা বা দেওয়ানি 1 থেকে 158টা ধারা মনে রাখার সহজ একটা পদ্ধতি হচ্ছে যে প্রমাজা আবিবি ও আরে হাবিবি। এই প্রমাজা আবিবি ও আরে হাবিবি যদি আমরা এই সূত্রটা মনে রাখতে পারি, তাহলে আমরা 1 থেকে 158টা ধারা ইজিলি মনে রাখতে পারবো এবং কোথায় কি আছে না আছে আমরা সহজে মনে রাখতে পারবো। তো যাই হোক, তো প্রমা, তাহলে আমরা জানি যে দেওয়ানি কার্যবিধিতে মানে 11টা অধ্যায় আছে, 11টা অধ্যায় আছে এবং 1 থেকে 158টা ধারা আছে। এবং এই ধারাগুলো কোন ধারা থেকে কোন ধারার মধ্যে কি আলোচনা করা আছে সেই বিষয়গুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা সহজেই এই দেওয়ানি কার্যবিধি সম্পর্কে ধারণা অর্জন করতে পারবো। যাই হোক, আমরা মনে রাখি যে প্রমাজা আবিবি ও আরে হাবিবি। তাহলে প্রথম হচ্ছে প্রাথমিক আলোচনা, এটা হচ্ছে 1 থেকে অর্থাৎ মানে 1 থেকে 6 ধারার মধ্যে। প্রাথমিক আলোচনা আছে 1 থেকে 6 ধারার মধ্যে। তা প্রমা মা যেহেতু প্রাথমিক আলোচনা 1 থেকে 6 ধারা, এবার আমরা যাবো হচ্ছে মানে দেওয়ানি মামলা। মাতে হচ্ছে মামলা, মানে মামলা বা সাধারণ মোকদ্দমা যা আমরা যাই বলি। এটা হচ্ছে প্রথম অধ্যায়ে, এটা প্রথম অধ্যায় আছে 9 থেকে 35-এর বিধারা পর্যন্ত। তাহলে প্রমা মানে প্রাথমিক আলোচনা কিন্তু কোনো অধ্যায়ের মধ্যে পড়ে নাই, কিন্তু অর্থাৎ মামলা বা সাধারণ মোকদ্দমাটা কিন্তু প্রথম অধ্যায়ে পড়ছে। এটা আছে 9 থেকে 35-এর বিধারাতে। প্রমা গেল। এবার প্রমা যা মানে হলো জারি। জারি মূলত কি হয়, রায়ের পরে তো জারি হয়, ডিগ্রি জারি হয়। ডিগ্রি জারিটা কিভাবে আমরা বর্ণনা করবো, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় আছে জারি মানে ডিগ্রি জারি কার্যক্রম সমূহ আছে দ্বিতীয় অধ্যায়ে। এটা মূলত আছে 36 থেকে 70 ধারার মধ্যে। যেহেতু আমাদের 1 থেকে 6 গেল, তারপরে 9 থেকে 35 বি গেল, তো 35-এর পরে আছে 36 থেকে 74 ধারার মধ্যে আছে ডিগ্রি জারি কার্যক্রম সময়ের বিবরণ, মানে কিভাবে ডিগ্রি জারি হবে, কতদিন মেয়াদ আছে, কিভাবে ডিগ্রি জারি সম্পন্ন করতে হবে, এইগুলো বিষয়ে বলা আছে 36 থেকে 74 ধারার মধ্যে। তাহলে আমাদের প্রথম অধ্যায়ে ছিল হলো মামলা, দ্বিতীয় অধ্যায় আছে জারি, এবার তৃতীয় অধ্যায় আছে মানে প্রমাজা আবিবি, সরেয়া বসিয়ার বি। তাহলে হচ্ছে মানে এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। আতে হচ্ছে আনুষঙ্গিক কার্যক্রম। আনুষঙ্গিক কার্যক্রম আছে 75 থেকে 78 ধারার মধ্যে। 75 থেকে 78 ধারার মধ্যে আছে আনুষঙ্গিক কার্যক্রম। তাহলে আমাদের প্রমাজা আবিবি, তাহলে আমাদের প্রমাজা আবিবি মানে অর্থাৎ প্রো শেষ, মা শেষ, যা শেষ, আ শেষ। এবার বিতে হচ্ছে বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা, এটা আছে 4র্থ অধ্যায়ে। 4র্থ অধ্যায় আছে বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা। আমরা বিশেষ ক্ষেত্রে অর্থাৎ দেওয়ানি কার্যবিধি বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা হয়, সেটা আছে 4র্থ অধ্যায়ে এবং সেটা আছে 79 থেকে 88 ধারার মধ্যে। আপনারা সকলে জানবেন যে ইন্টারপ্রেটার 88 ধারায় ইন্টারপ্রেটার মামলা আছে। এটা কিন্তু বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা, মানে অর্থাৎ বিশেষ ক্ষেত্রে মোকদ্দমার মধ্যে কিন্তু পড়ছে ইন্টারপ্রেটার মোকদ্দমা। তাহলে আমাদের 4র্থ অধ্যায় শেষ। প্রমাজা আবিবি, তাহলে আবিবি যেহেতু আবিবি, তাহলে বি একটা গেল আর একটা বি আছে। এটা আছে হলো 5ম অধ্যায়ে। তাহলে বি মানে বিশেষ অর্থাৎ বিশেষ ক্ষেত্রে মোকদ্দমার বিশেষ কার্যক্রম সমূহ। তাহলে বিতে হচ্ছে বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা যেটা 79 থেকে 88 ধারা, আর বিতে হচ্ছে বিশেষ কার্যক্রম সমূহ যেটা 89 থেকে 93 ধারা। অর্থাৎ দেওয়ানি আদালতে বা দেওয়ানি কার্যবিধিতে বিশেষ কার্যক্রম সমূহ বলা আছে 89 থেকে 93 ধারা এবং এটার অধ্যায় হচ্ছে 5 অধ্যায়। তো 89 থেকে 93 ধারা এই যে অপর্যাপ্ত কারণে এই বিভিন্ন সমস্যায় এইখানের মধ্যে আছে, যেটা আমরা দেখছি 89 থেকে 93 ধারা। আপনারা জানেন যে মধ্যস্থতার একটা বিষয় আছে। হ্যাঁ, এই মধ্যস্থতার বিষয়টা আছে
অর্থাৎ বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা। হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা জানান যে মধ্যস্থতা, আরবিট্রেশন, মিডিয়েশন, হ্যাঁ, এইগুলো আছে পঞ্চম অধ্যায়। তাহলে আবিবির কেসা খতম। এবার আমরা দেখি যে প্রমাজা আবিবি ও আরে হাবিবি। তো অতে হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে, অতে হচ্ছে অতিরিক্ত কার্যক্রম সমূহ। তো অতিরিক্ত কার্যক্রম সমূহ দেওয়া আছে কোথায়? 94 থেকে 95 ধারা, মানে তো দুটো ধারা আছে, 94 থেকে 95। এটাতে দেওয়া আছে অতিরিক্ত কার্যক্রম সমূহ, অর্থাৎ কোনো অপর্যাপ্ত কারণে যদি কোনো মামলা যদি খারিজ হয় বা কোনো সমস্যা হয়, তাহলে অতিরিক্ত কার্যক্রম সমূহ এটা গণ্য হবে দেওয়ানি কার্যবিধি 1908 অনুযায়ী। এটা দেওয়া আছে ষষ্ঠ অধ্যায়ে। প্রমাজা আবিবি ও আর এ হাবিবি। তো ও হলো অতিরিক্ত কার্যক্রম সমূহ, এরা আছে 94 থেকে 95 ধারা। এবার আমরা যাবো হলো সপ্তম অধ্যায়, মানে সপ্তম অধ্যায়ে। প্রমাজা আবিবি ও আর এ। তো ওটা সে অতিরিক্ত কার্যক্রম সমূহ গেল। এবার আর এ, আতে হচ্ছে আপিল সমূহ। দেওয়ানি কার্যবিধির আপিল সমূহ দেওয়া আছে সপ্তম অধ্যায়ে, এবং এটা হলো 96 থেকে 112 ধারা। তাহলে সপ্তম অধ্যায় আছে আপিল, মানে ও আর এ, অর্থাৎ আপিল সমূহ, এটা 96 থেকে 112 ধারা। আর তাহলে ও আর এ রে, ও আর এ মানে ওতে হচ্ছে অতিরিক্ত, আর আতে হচ্ছে আপিল। রেতে হচ্ছে রেফারেন্স রিভিউ রিভিশন। তাহলে দেওয়ানি কার্যবিধি রেফারেন্স রিভিউ রিভিশন আছে হলো অষ্টম অধ্যায়ে। প্রমাজা আবিবি ও আর এ হাবিবি। তাহলে আমরা দেখি যে রেতে হচ্ছে রেফারেন্স রিভিউ রিভিশন। তাহলে এটা আছে হলো 113 থেকে 115 ধারার মধ্যে। এটা হলো আলোচনা করা আছে অষ্টম অধ্যায়ে। এবার আমরা অষ্টম অধ্যায় শেষ হলাম, এবার যাবো নবম অধ্যায়ে। নবম অধ্যায়ে দেওয়া আছে প্রমাজা আবিবি ও আর এ হাবিবি। তাহলে হাবিবি, হায়কার হা বসিয়ারবি বসিয়ারবি, তাহলে হাতে হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিধান। তার মানে হাবিবিতে হচ্ছে, হাতে হচ্ছে হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিধান। এটা আছে 116 থেকে 120 ধারার মধ্যে। তাহলে 116 থেকে 120 ধারা হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিধান, এটা হলো নবম অধ্যায়ের বিষয়। আর এটা দেওয়া আছে কত ধারাতে? 116 থেকে 120 ধারাতে। প্রমাজা আবিবি, তাহলে বিতে হচ্ছে হলো বিধিসমূহ। এটা হলো দশম অধ্যায়ে আলোচনা করা আছে। বিধিসমূহ আছে, অর্থাৎ রুলস সমূহ দেওয়া আছে 121 থেকে 131 ধারাতে। তাহলে আবিবি আর একটা বি আছে, মানে দুটো বি, হাবিবি। তাহলে বিধি হচ্ছে বিবিধ, এটা আছে 11তম অধ্যায়ে। আর তাহলে বিবিধতে কি আছে? বিবিধ কত ধারা থেকে কত ধারা? এটা হচ্ছে 132 থেকে 158 ধারা। তাহলে আপনি প্রমাজা আবিবি ও আর হাবিবি যদি এটা মনে রাখতে পারেন, তাহলে আপনার 11টা অধ্যায় 1 থেকে 158 ধারা ইজিলি মনে রাখতে পারবেন, এবং কোথায় কোন ধারায় কি আছে, কোন ধারা থেকে কোন ধারায় কি, সেটা আপনি সহজে মনে রাখতে পারবেন। তাহলে আমি আরেকবার বলি যে প্রমাজা আবিবি ও আর হাবিবি, মানে প্রথমে প্রাথমিক আলোচনা, এটা হচ্ছে 1 থেকে 6 ধারা। তারপর হচ্ছে মাত্র হচ্ছে মামলা বা সাধারণ মোকদ্দমা, এটা হচ্ছে 9 থেকে 35-এর বি ধারা। প্রমা যাতে হচ্ছে ডিগ্রি জারির কার্যক্রম সমূহ, এটা হচ্ছে 36 থেকে 74 ধারা। তো প্রমাজা আবিবি মানে হলো আনুষঙ্গিক কার্যক্রম, অর্থাৎ আনুষঙ্গিক কার্যক্রম হলো 75 থেকে 78 ধারা, 75 থেকে 78 ধারা। তারপর হচ্ছে আবিবি, বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা, এটা হচ্ছে 90 থেকে 79 থেকে 88 ধারা। তারপর হচ্ছে আরেকটা বি, মানে অর্থাৎ আবিবি বিশেষ কার্যক্রম সমূহ, এটা হচ্ছে 90 থেকে 93 ধারা। তা ও আর মানে অতিরিক্ত কার্যক্রম সমূহ 94 থেকে 95 ধারা। তারপর ও আর অর্থাৎ আপিল সমূহ, এটা আছে 96 থেকে 112 ধারা। ও আর হাবিবি রেতের রেফারেন্স রিভিউ রিভিশন, এটা আছে 113 থেকে 115 ধারা। হাবিবি মানে হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিধান, এটা আছে 116 থেকে 120 ধারা। বিধি হচ্ছে বিধি সমূহ, এটা আছে 121 থেকে 131 ধারা। আর একটা বি হচ্ছে বিবিধ, মানে অর্থাৎ 132 থেকে 158 ধারা। যদি আপনি এইভাবে মনে রাখেন, তাহলে আপনি ইজিলি মনে রাখতে পারবেন দেওয়ানি কার্যবিধি 1 থেকে 158 ধারা এবং 11টা অধ্যায়। ধন্যবাদ সকলকে।